জ্বলন্ত এই অগ্নিকুণ্ডই আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজিন ফ্যাশন। 2012 সালের 24 নভেম্বর এই অগ্নিকাণ্ড দেশের পোশাক শিল্পের জন্য এক নিদারুণ কষ্টের দিন। সেদিন এই ভবনের নিচতলার গুদামে আগুন লেগে ছড়িয়ে যায় 19 তলায়, পুড়ে মরে 126 শ্রমিক। তাজিন অগ্নিকাণ্ডের পরই কারখানার অগ্নি নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য সক্রিয় হয় ক্রেতারা। 2013 সালে শুরু হয় নিরাপত্তা পরিদর্শন। 2018 সালের মধ্যে কারখানা ভবন শতভাগ নিরাপদ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে মালিকদের। ইউরোপীয় ব্র্যান্ড ও আমদানিকারকদের জোট অ্যাকর্ড এবং আমেরিকান ক্রেতাদের জোট অ্যালায়েন্স এরই মধ্যে 2500 কারখানা পরিদর্শন করছে। আরও 1475 কারখানা পরিদর্শন করছে আইএলও এবং শ্রম মন্ত্রণালয়। বুয়েটের এই শিক্ষক বলছেন, তার পরিদর্শন করা কোনো কারখানায় এখনো শতভাগ অগ্নি এবং বৈদ্যুতিকভাবে নিরাপদ হয়নি। আগুন লাগায় যেগুলি ইলেকট্রিক্যাল ওয়ারিং, এগুলি ঠিকমতো হয় নাই। আগুন লাগলে মানুষ পালিয়ে যাওয়ার জন্য রাস্তা দরকার, রাস্তাটা ঠিকমতো হয় নাই। আগুন লাগলে আগুন নিবানোর জন্য যে যন্ত্রপাতিগুলি যেভাবে থাকা দরকার সেভাবে রাখে নাই। তো মোটামুটি 3 ভাগে ভাগ করা যেতে পারে এরকমভাবে। রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ দাবি করছে, কারখানায় চলমান সংস্কারের ফলে শ্রমিকরা অনেকটাই নিরাপদ। এটা গভর্নমেন্ট যদি একটা পলিসি নেয়, অনেক ইন্টারন্যাশনাল ফান্ড আসে যেখানে লো ইন্টারেস্ট থাকে, এবং সেন্ট্রাল ব্যাংক যদি ওই স্পেশাল ফর রিমিডিয়েশন যে এসএমই যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যদি এই ব্যবস্থাটা করে দেওয়া হয়, তাহলে আমরা যে টার্গেট নিয়েছি $50 বিলিয়ন 2021-এ, তাহলে আমাদের ক্যাপাসিটি যে বিল্ড আপ করতে হবে, আমাদের এই এক্সপোর্ট বাড়াতে হবে, সেইখানে এই ফ্যাক্টরিগুলো খুব ভালো ইনপুট দিতে পারবে। আমেরিকান ক্রেতা জোট অ্যালায়েন্স বলছে, 2.5 বছরে তাদের সদস্যভুক্ত কারখানাগুলোই সংস্কার কাজের অগ্রগতি গড়ে 40%। আমাদের এখনো 2.5 বছর সময় আছে হাতে। সেই 2.5 বছরে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে কারিগরি সহায়তা দেব যাতে সংস্কার কাজটা দ্রুত সম্পন্ন হয় এবং কারখানার কর্মপরিবেশ নিরাপদ হয়। যদি কেউ সত্যি এই কারখানার কর্মপরিবেশ নিরাপদ করতে অনাগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে যে সমস্ত ক্রেতার কাজ তারা করেন, সে ক্রেতারাও কার্যাদেশ দিতে অনাগ্রহ প্রকাশ করতে পারে, এটাই স্বাভাবিক। 2021 সালে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন। এই খাতের পর্যবেক্ষকরা বলছেন, রপ্তানি বাজার টেকসই এবং উৎপাদন বাড়ানোর চেয়ে জরুরি হল কারখানাগুলোকে শ্রমিকদের জন্য নিরাপদ করা।